বলেছে ভাই টলিউডের বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের দেবদা জিদ্দার পরে আর কেউ সুপারস্টার জন্ম নেবে না। আজকে পুরো বাংলার যত সিনেপ্রেমীরা আছে তাদেরকে কিন্তু আজকে একটা ভুল প্রমাণিত করিয়ে দিল। এবং সেই মানুষটার নাম হচ্ছে যে বিক্রম চ্যাটার্জি, যার বই 9 ফেব্রুয়ারিতে আসতে চলেছে। পারিয়ার যে বইটা ট্রেলার রিলিজ করে গেছে, কি ট্রেলার রে ভাই, কি ট্রেলার! একটা ব্যাপক ট্রেলার। এবং বুক ঠুকে বলবো ভাই যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম কাজ এখনো পর্যন্ত কেউ করেনি এই রকম একটা কনসেপ্ট নিয়ে, এই রকম গল্প নিয়ে কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রি দেখিনি। আমরা কিছুদিন আগে সাউথের ইন্ডাস্ট্রিতে দেখেছিলাম যে 777 চার্লি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বিক্রম দা কিন্তু মানে যে বিক্রম চ্যাটার্জি, যাকে কিছুদিন আগে আমরা শহরের উষ্ণতম দিনেতে দেখেছিলাম, এবার কিন্তু একটা অসাধারণ কনসেপ্ট, অসাধারণ একটা মুভি নিয়ে আসতে চলেছে 9 ফেব্রুয়ারিতে বিক্রম দা। একটা ব্যাপক ট্রেলার। তো চলুন ট্রেলারটার গল্পটা প্রথমে একটুখানি ছোট করে বলে দিই, এবং যারা ট্রেলারটা দেখেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে রাস্তায় দেখবেন অনেক কুকুর থাকে, মানে ডগ থাকে, তাদেরকে বলা হয় যে পাড়িয়া। তাদের হয়ে লড়াই করতে আসছে কিন্তু আমাদের বিক্রম দা, যাদের হয়ে বলার কেউ নেই, তাদের হয়ে কিন্তু লড়াই করতে আসছে আমাদের বিক্রম দা 9 ফেব্রুয়ারিতে। তো গল্পটা ট্রেলারে সব থাকতে যদি ব্যাপক কিছু একটা সিন দেখায়, সেই সিনটা হচ্ছে যে মাংস কাটার সিনটা। ভেবে দেখুন, যেখানে হচ্ছে যে আমরা যে মানে কোভিডের সময় বা তার আগে লকডাউন আমরা কি দেখেছিলাম, যে ভাগাড়ের মাংস, যে খাসির মাংস বা মুরগির মাংস কেটে কি করছে আমরা শুনেছিলাম যে কুকুরের মাংস দেয়, সেটাকেই কিন্তু ওই ছবিতে কিন্তু দেখানো হচ্ছে কিন্তু যে কিভাবে মাংস কাটছে। এবং এটা কুকুরকে নিয়ে বই মানে হচ্ছে যে মানে ডগদেরকে নিয়ে বই মানে হচ্ছে যে সেই ডগদেরকেই কাটা হচ্ছে। তো একটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং সেইখান থাকতে এদের হয়ে যে লড়াই করার যে দমটা, যে গল্পটা যে তথাগত মুখার্জি লিখেছে, অসাধারণ একটা ডিরেকশন, অসাধারণ কিন্তু একটা স্ক্রিপ্ট রাইটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বিক্রমের যে লুক, একটা ব্যাপক লুক, আপনাদের দেখে যে মনে হবে না যে এটা সেই বিক্রম বলে। আমরা যাকে কিছুদিন আগে শহরের উষ্ণতম দিনে যে বইতে দেখেছিলাম এটা সেই বিক্রম বলে, বা স্টার জলসায় মন ফাগুন বলে যে সিরিয়ালটা হতো এটা সেই বিক্রম বলে। আলাদা একটা লুক, আলাদা একটা ভয়েস, আলাদা একটা ফাইটিং। এবং এই বইটার হচ্ছে যে যে বিজিএমটা, যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, একটা ব্যাপক বিজিএম কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি। এইটুকানি বলতে পারি যে এই যে কমার্শিয়াল মুভিটা, এই বছরে যে মেন্টাল যে বইটা রিলিজ করেছিল, মেন্টাল বলুন বা সেন্টিমেন্টাল বলুন, যে বইটা চললো না, তবে আমার বিশ্বাস যে এই বইটা কিন্তু 100-এর মধ্যে 100% চলবে। এবং দর্শক কিন্তু বিক্রমকে কিন্তু খালি হাতে কিন্তু বাড়ি পাঠাবে না কিন্তু। একটা ব্যাপক একটা কনসেপ্ট বই। এই বইটা যদি দর্শক যদি না দেখে তাহলে কিছুই দেখলো না, পুরোপুরি মিস করে যাবে। আমরা ট্রেলার দেখেই আমরা বুঝতে পারছি, তাই না? এবং এখানে অম্বরীশ রয়েছে, এবং যে মাংস কাটিংয়ের যে ভিলেনের পার্ট যে করছে যে ছেলেটা, একটা অসাধারণ ব্যাপক লেভেলের পাঠ করছে। এবং এখানে আমরা দেখতে পাবো কিন্তু শ্রীলেখা মিত্রকে, অনেকদিন পরে কিন্তু শ্রীলেখা মিত্রকে কিন্তু আমরা এই বইটা দেখতে পাবো। তো চলুন 9 ফেব্রুয়ারিতে সবাই মিলে যারা বাংলা দর্শক রয়েছেন, বাংলা বই দেখতে ভালোবাসেন, আমরা সবাই মিলে হলে গিয়ে এই বইটা অবশ্যই দেখব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন আপনারা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।